আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আসলে যেভাবেই থাকি না কেন সত্যিই আলহামদুলিল্লাহ। কারণ এর থেকে মানুষ অনেক খারাপ পরিস্থিতিতেই থাকে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখন চলে আসছি এই বৃষ্টির মধ্যে আমার জোয়া পুতুলটাকে স্কুল থেকে নিতে। সকালবেলা এসে দিয়ে গিয়েছিলাম, তখন প্রচুর বৃষ্টি ছিল, তার জন্য আর ভিডিও করা হয়নি। আজকে জোয়ার একটা সিটি এক্সাম ছিল, এই জন্যই মূলত স্কুলে আসা। সিটিটা না থাকলে হয়তো আজকে স্কুলে আসতামই না। এরপরে বাসায় চলে আসলাম। রান্নাবান্নাটা আমি সকালেই করে ফেলেছিলাম, তাই সেগুলোর আর ভিডিও করিনি। তো বাসায় এসে এখন একটু টুকিটাকি কাজ করছি। এই যে দেখছেন, আমি কিন্তু এখানে একটা কাচের বোতল নিয়ে নিয়েছি। আর এই যে ম্যাগি স্বাদে ম্যাজিকের যে মশলার প্যাকেটগুলো, এগুলো এখন কেটে আমি একটা বক্সের মধ্যে ভরে নিচ্ছি। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে এই মশলাগুলো কিছু কিছু সময় যদি আমি যাতেই ইউজ করি না কেন, এক প্যাকেট দিলে অনেক সময় বেশি হয়ে যায়। এই জন্য এক প্যাকেটের কম দিলে আবার ওই প্যাকেটটা পিন আপ করে রাখো, না হলে অন্য কোনোভাবে সংরক্ষণ করে মুড়িয়ে রাখো, খুবই ঝামেলা। সেই ক্ষেত্রে যদি আপনি এই প্যাকেটগুলো কেটে একটা বক্সের মধ্যে এভাবে করে এয়ারটাইট বক্সের মধ্যে সংরক্ষণ করে রাখেন, তাহলে কিন্তু আপনার স্বাদ গন্ধ কোনোটারই চেঞ্জ হবে না এবং আপনি আপনার প্রয়োজন মতো দিতে পারবেন। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে টেস্টিং সল্ট থাকে, যার জন্য কিন্তু খাবারে বেশি পরিমাণ ইউজ করা ঠিক না। তবে মাঝে মাঝে কিছু কিছু খাবারে সামান্য একটু দিলে একটু টেস্ট ভালো আসে। তো এগুলোর স্বাদ গন্ধ সব কিছু জানি পারফেক্ট থাকে, তাই আমি একটা কাচের বোতলের মধ্যে আটকে রেখে দিলাম। এই তো এরপরে হচ্ছে আমি একটু মশলা এনেছিল আপনাদের ভাইয়া রাতের বেলা, সেগুলোকে এখন গুছিয়ে রাখবো। তো আমার মতো এরকম কার কার হয় বলেন তো, পলিথিনের গিট্টু খুলতে গিয়ে খুবই বিরক্তি লাগে। আমার তো প্রায় সময় এরকম বিরক্তি লাগে, দেখেন কতবার ট্রাই করছি বাট খুলতে পারছি না, শেষমেশ এরকম পলিথিনটাকে ছিঁড়ে ফেলি। তো এই কাজটা আমি প্রায় সময়ই করি, মানে শেষমেশ বিরক্ত লাগে, এরপরে আর ওটা নিয়ে যুদ্ধ করতে ইচ্ছে করে না, এরপরে আমি পলিথিনটা ছিঁড়ে ফেলি। তো আজকেও সেম কাজটা করলাম। এই কাজটা কে কে করেন কমেন্ট করে কিন্তু চাইলে জানাতে পারেন। এই তো এরপরে এখন আমি এই গরম মশলাগুলোকে সব কৌটার মধ্যে আমি ঢুকিয়ে রাখবো। এটার মধ্যে কিছু লবঙ্গ ছিল, সেগুলো আমি এই বক্সে ঢুকিয়ে রাখলাম, আর এই বক্সটার মধ্যে শুধুমাত্র দারুচিনিগুলো রাখলাম। এভাবে আলাদা আলাদা করলে করে রাখলে একটা সুবিধা আছে, তাহলে আর একটার মধ্যে আর একটা খুঁজতে হয় না। যার জন্য আমি একদম এভাবে আলাদা আলাদাই করে রাখি। দারুচিনি আলাদা, এলাচ আর লবঙ্গটা একটার মধ্যে রাখি, কারণ এই দুইটাই হচ্ছে ছোট ছোট জিনিস, সেই জন্য। আর এই ভিডিওটা হচ্ছে বিকালবেলা। আজকে হচ্ছে আমি রোজা ছিলাম। তো আমি যেহেতু জেকে লাইফস্টাইল ফলো করি, জাহাঙ্গীর কবির স্যারের সাজেশন অনুযায়ী আমি যেহেতু ডায়েটে আছি, আর আমি কিন্তু নিয়মিত তার চেম্বারে গিয়ে তাকে দেখিয়ে তারপরে হচ্ছে তার সাজেশনগুলো ফলো করছি। সেহেতু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই জেকে লাইফস্টাইল ফলো করা অবস্থায় স্যার যে রোজা রাখতে বলেন, সেই রোজাটা আমি কিভাবে রাখি এবং সেই রোজার আমি ইফতারিটা কিভাবে করি। তো সেই ইফতারির প্রিপারেশনই নিচ্ছিলাম। তো সেই ভিডিওটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে একটা কাঁচামরিচ কেটে নিয়েছি, আর সঙ্গে দুইটা ডিম নিয়ে নিয়েছি। আমি কাঁচামরিচটা সবসময় কেচি দিয়েই কাটি, তার কারণ হচ্ছে কাঁচামরিচ হাতে লাগলে আমার ভীষণ পরিমাণে হাত জ্বলায়। এই জন্য আপনারা দেখেছেন যে আমি মরিচটা কিন্তু হাত দিয়ে ডলিও নি, শুধু পেঁয়াজটা ডলেছি। আর এখন কিন্তু আমি একটা কাঁটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি, কারণ হাত দিয়ে ডিম ফেটলে হাত দিয়ে একটা গন্ধ আসে ডিমের, এই জন্য। এই তো এরপরে আমি এখন চুলায় ঘি দিয়ে দিব। জাহাঙ্গীর কবির স্যার সবসময় বলেন যে ডিমটা সবসময় ঘি দিয়ে ভেজে খাওয়ার জন্য। আমি মাঝে মাঝে পোচ করেও খাই, আবার মাঝে মাঝে এভাবেও খাই। একভাবে খেতে সবসময় ভালো লাগে না, একঘেয়েমি লাগে, এই জন্য মাঝে মাঝে একটু স্বাদের চেঞ্জ আনার জন্য আমি এই দুইভাবে খাই। আবার অনেক সময় সেদ্ধ করেও খাই, তবে সেদ্ধটা খুব কম খাই। এই পর্যায়ে আমি এখন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। ডিম ভাজির মধ্যে গোলমরিচের গুঁড়াটা খেতে আমার কাছে ভালোই লাগে। আর আমি এখন ডিমটা একদম ঝুরি ঝুরি করে ফেলবো। তার কারণ হচ্ছে ঘিটা যেন একদম ডিমের মধ্যে সব অ্যাবজর্ব হয়ে যায়, এই জন্য। ঘি হচ্ছে একটা গুড ফ্যাট, এটা হচ্ছে আপনার শরীরের জন্য খুবই উপকারী। তো এরপরে ডিমটা একটু ভাজা ভাজা হতে থাক, তার মধ্যে আমি অন্য প্রিপারেশনগুলো করে ফেলি।
যেহেতু আসরের নামাজ পড়ে এই ইফতারি বানাতে এসেছি, হাতে বেশি একটা সময় নেই, দিন ছোট হয়ে গেছে। তো আমি এখন শশাটা কেটে নিচ্ছি। শশা সবসময় আমার এরকম পিলার দিয়ে ছিলতেই সহজ মনে হয় যেন তাড়াতাড়ি হয়। আর এরপরে আমি বটি দিয়ে কেটে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমার ডিমটাও ভাজা হয়ে গেছে, একদম সুন্দর কালারও চলে আসছে। এই তো এই মুহূর্তে এখন আমি ডিমটাকে উঠিয়ে ফেলবো। আপনারা কিন্তু এইভাবে এই ডায়েটটা ফলো করে প্রত্যেক মাসে 8 থেকে 10 কেজি ওজনও কমাতে পারবেন। মোট কথা যার ওজন যত বেশি থাকবে তার ওজন তত বেশি কমতে থাকবে। এই মুহূর্তে এখন আমি এখন বাদাম ভেজে নিব। আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর এখন আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি। তো এখানে চীনাবাদাম দিলাম, আখরোট দিয়েছি। আখরোটটা আপনার শরীরের জন্য খুবই উপকারী একটা বাদাম। কয়েকটা পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। এরপরে কাজু বাদামও খাই আমি, তো আজকে শেষ হয়ে গিয়েছিল। আর বাদামটা ভাজতে একটু সময় লাগবে, একদম লো হিটে আমি চুলায় বসিয়ে রেখেছি, মাঝে মাঝে গিয়ে একটু নাড়া দিব। আর এদিকে আমি অন্য প্রিপারেশনগুলো করছি। হালকা একটু কুসুম গরম পানি নিয়েছি 1 গ্লাস, তার মধ্যে একটা লেবুর অর্ধেক আমি নিয়েছি। আর এখানে আমি আলটিমেট অর্গানিক লাইফের একটা কোকোনাট অয়েল, সেখান থেকে আমি প্রায় 2 চামচের মতো কোকোনাট অয়েল নিয়েছি। আর তারপরে আমি এই যে কারকুমার অর্গানিক টারমারিক বুস্টার পাউডার, এখান থেকে আমি 1 চামচ নিয়েছি। তারপরে আমি নিয়ে নিব পিঙ্ক সল্ট। যেহেতু আমি লেবু ইউজ করেছি আর টারমারিক পাউডারটাও একটু কষকষ তেতো, সেই ক্ষেত্রে এই ড্রিঙ্কসটা খেতে হলে আপনাকে একটু পিঙ্ক সল্ট ইউজ করতে হবে, তাহলে আপনার খেতে আর কি আনইজি লাগবে না, আপনি খেতে পারবেন। তো এদিকে আমার ছোট মেয়েও বারবার হাত ঢুকিয়ে দিচ্ছে, সেও আমাকে হেল্প করতে যাচ্ছে, বাট সে যে পারবে না সে আসলে বিষয়টা বুঝতেছে না। আর এখন আমি ঠান্ডা পানি নিয়েছি 1 গ্লাস, তার মধ্যে আমি নিয়েছি বেকিং সোডা, এটাও আলটিমেট অর্গানিক লাইফের। আর এরপরে আমি নিচ্ছি কোকোনাট সিডার ভিনেগার 1 চামচের মতো। আমি এটা বেশি খেতে পারি না, কোকোনাট সিডার ভিনেগারটা প্রচুর পরিমাণে টক হয়, এজন্য আমি 1 চামচই খাই। তো যারা এটা খেতে পারবেন আমি বলবো তারা 2 চামচ খাওয়ার চেষ্টা করবেন। আর এরপরে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম শুধুমাত্র নর্মাল পানির মধ্যে। তো আজান দিয়ে দিয়েছে, তাই আমি চিয়া সিডের পানিটা খেয়ে তারপরে আমি রোজাটা ভাঙলাম। আর এই যে কাচের বোতলের মধ্যে আমি ডিটক্স ওয়াটার বানিয়ে রেখেছিলাম, এটা আমি দুপুরের পরেই বানিয়ে রেখেছি, মানে রান্না শেষ করেই আমি ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখেছিলাম। এরপরে আমি ভিনেগারের পানিটা খেলাম, তারপরে এখন আমি 1 গ্লাস ডিটক্স ওয়াটারও খেয়ে ফেলবো। ডিটক্স ওয়াটারের ভিডিও আমার পেজে দেয়া আছে, আপনাদের যদি জানতে ইচ্ছে করে রেসিপিটা, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। আর এই তো এরপরে আমি এই যে হলুদের পানিটা, এইটা এখন খেয়ে ফেলবো, যেহেতু এটা হালকা কুসুম গরম পানি, এটা খেতে একটু টাইম লাগবে। তো আমি এই পানি জাতীয় ড্রিঙ্কসগুলো খাওয়া কমপ্লিট করে আমি কিন্তু চলে গিয়েছিলাম আমার মাগরিবের নামাজ পড়তে। নামাজ কমপ্লিট করে এসে এখন আমি মেন কোর্সটা কমপ্লিট করব। তো মেন কোর্সে আমি আজকে সবজি নিয়েছিলাম 2-3 রকমের, সাথে 2টা ডিম, বাদাম, শশা, এগুলোই ছিল আজকে। আমার যেহেতু ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে, তাই আমি মানে সপ্তাহে 1 দিনের বেশি মানে মাংস খেতে পারি না, তাও মুরগির মাংস, তাও আমি 1 পিসের বেশি খেতে পারি না। আর মাছের মধ্যেও আমি কোনো সমুদ্রের মাছ খেতে পারি না, চাষের মাছ খাওয়া যাবে না, শুধুমাত্র আমি দেশি যে মাছগুলো পাওয়া যায় বাজারে সেগুলো খাই। তো সবসময় আসলে অ্যাভেলেবেল থাকে না, এই জন্য সবসময় খাওয়াও হয় না। বাসায় অন্য মাছ আনে, বাবুদের জন্য, আপনাদের ভাইয়ার জন্য রান্না করি, বাট আমি খাই না। আসলে নিজেকে একটু সুস্থ রাখতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়, কিছু করার নেই, কি করব বলেন। অসুস্থ থাকতে থাকতে এখন এই খাবারের স্যাক্রিফাইসগুলো এখন আর কষ্ট মনে হয় না। এই তো তারপরে আমি 1 কাপ গ্রিন টি নিয়ে বসে পড়েছি, বাবুদের এখন পড়াবো যেহেতু সন্ধ্যার পরে। আর আমি বসে বসে চাটা খাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এভাবে করে আপনি যদি রোজা রেখে ডায়েটটা কন্টিনিউ করেন, আপনি 1 মাসের মধ্যে কিন্তু 10 থেকে 12 কেজি ওজন কমাতে পারবেন। সপ্তাহে 5টা 4টা করে রোজা রাখতে পারবেন। আর 2 দিন যদি ওয়াটার ফাস্টিং করেন তাহলেই এনাফ, আর কিচ্ছু করতে হবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদের কাছে সত্যিই আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।